বলেছি থাকে হচ্ছে এক জোড়া কিডনি, এক জোড়া ইউরিটার মানে বগিনি, তাই তো? একটা ইউরিনারি ব্লাডার আর একটা হচ্ছে ইউরিথ্রা অর্থাৎ মূত্র যে নালী তার কথা বলা হয়েছে। তো সেখান থেকে আমরা বলেছিলাম যে কিডনির পজিশনের কথা, না কিডনির পজিশনটা দেখাও বলেছিলাম। তো আমি বলেছিলাম কিডনির পজিশন মোটামুটি ওই যে সার্ভাইকাল থাকে, মানে প্রথমে হচ্ছে থোরাসিক, সার্ভাইকাল, তারপরে থোরাসিক, তাই তো? বক্ষদেশীয়। তো থোরাসিকের 12 নম্বর যেটা রয়েছে একদম লাস্ট যে 12 থোরাসিক এবং 3rd লাম্বারের মাঝখানে হচ্ছে কিডনিটা অবস্থান করে বলেছিলাম। তো একটু এদিকে লক্ষ্য করো, এই হচ্ছে সার্ভাইকালটা উপরে আছে, সার্ভাইকালের পর এখান থেকে 12টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 নম্বর থোরাসিক লাস্ট, ঠিক আছে? এবং 12 নম্বর থোরাসিক আর তারপরে লাম্বার শুরু হচ্ছে 5টা 1 2 3 4 5। হ্যাঁ, তো এই 12 নম্বর থোরাসিক এবং 3rd লাম্বার মানে এটা এর মাঝখানে এই যে জায়গাটা রয়েছে, এই যে পজিশন, এখানে কিডনিটা অবস্থান করে। এই রকম জায়গায় কিডনি দুটো দুদিকে অবস্থান করে। তাহলে কি বললাম? সার্ভাইকাল থোরাসিক 12 নম্বর আর তোমার এটা হচ্ছে 3rd লাম্বার। আমি দেখিয়ে দিচ্ছি খুলে, এই যে পজিশন এইরকম জায়গায় কিডনি দুটো রয়েছে। কিডনির লেন্থ কত বলেছিলাম আগে আমি বলে দিয়েছিলাম, দেখো 10 থেকে 12। তো এখানকার যে কিডনির লেন্থটা দেখা যাচ্ছে এটা ছোট, এটা 6 সেন্টিমিটার মতো লম্বা, কিন্তু এর থেকে আরো বড় হয়। এইটা যখন খুলে নিলাম দেখো, এই দেখতে পাচ্ছ কিডনি, এই একটা। তো এবারে একটু পজিশনটা দেখো, এইদিকে আমি বলেছিলাম এই যে পজিশনটা রয়েছে এইটার মাঝখানে অবস্থান করে এই রকম জায়গায়, এই নাম্বার করে বলছে, তাই তো? স্যার কি নাম্বার কোনটাকে বলছে? এই এখান থেকে শুরু হচ্ছে, এই যে পজিশনটার কথা বলছি, এই পজিশনে দেখো এরকম পজিশনে আমি সামনের দিকে ঘোরাচ্ছি, এই দেখো কিডনি অবস্থান করে আছে, দুটো কিডনি দুই সাইডে। তাহলে অবস্থান কোথায় করে আছে বললাম আমি? 12 নম্বর থোরাসিক থেকে 12 যে থোরাসিক সেখান থেকে 3rd লাম্বারের মাঝখানে অবস্থান করে আছে, বুঝা গেছে? এবার আমরা চলে আসি কিডনির যে ইন্টারনাল স্ট্রাকচার। কিডনির যে ইন্টারনাল স্ট্রাকচার অন্তর্গঠনে চলে আসি। তো আগের দিন বলছিলাম কিডনির যে বাইরের আবরণ সেটাকে কি বলে? ক্যাপসুল। এখানে লেখা আছে রেনাল ক্যাপসুল। বাইরের আবরণ হচ্ছে রেনাল ক্যাপসুল, ঠিক আছে? এবার ক্যাপসুলের মধ্যে কিডনিটা মেনলি দুটো পার্টে ভাগ করা হয়েছে। পরিধির দিকের যে অংশটা রয়েছে, পরিধি মানে এই যে পার্টটা রয়েছে, এটাকে কর্টেক্স বলা হয়, ঠিক আছে? তো এই যে পরিধির দিকের যে অংশটা রয়েছে এটাকে কর্টেক্স, এখানে কর্টেক্স লেখা আছে, কর্টেক্স বলা হচ্ছে এই যে পার্টটা রয়েছে। আর ভিতরের ইনার সাইডের যে পার্টটা রয়েছে, এই যে পার্টটা, এটাকে বলা হচ্ছে মেডালা বা মেডুলারি, মেডুলারি পিরামিড পার্ট। এটাকে ভিতরের অংশটাকে মেডুলা বলা হচ্ছে। তাহলে বাইরের অংশটাকে কর্টেক্স, ক্যাপসুলের পরে পরিধির দিকের যে অংশটা পেরিফেরির দিকে আছে সেটাকে কর্টেক্স, আর ইনার যে পার্টটা সেটাকে আমরা বলছি মেডুলা, ঠিক আছে? কর্টেক্স অঞ্চলে কর্টেক্স এবং মেডুলা উভয় অংশে আমরা কিডনির মধ্যে কি থাকি? কিডনির গঠন করতে কি নেফ্রন, দু জায়গাতেই নেফ্রনের কিছুটা অংশ থাকে, ঠিক আছে? তোমরা পড়েছিলে না দূর সংবর্ত নালিকা, নিকট সংবর্ত নালিকা, নেফ্রনের যে পার্টগুলো রয়েছে, বা বেওম্যান ক্যাপসুল, গ্লোমেরুলাস পড়েছিলে। তো কর্টেক্স অঞ্চলে মেনলি এই যে কর্টেক্স পার্টটাতে মেনলি নেফ্রনের ওই দূর সংবর্ত নালিকা, নিকট সংবর্ত নালিকা বা ওই যে বেওম্যান ক্যাপসুল, গ্লোমেরুলাস, ওই পার্টগুলো এই কর্টেক্স অঞ্চলে থাকে। আর মেডুলারির দিকে মানে মেডুলাতে এই যে মেডুলারি পিরামিড দেখছো এর মধ্যেই মেনলি তোমরা পড়েছিলে সংগ্রাহী নালিকা, মনে আছে? আমি আবার বলবো, রিপিট করবো। সংগ্রাহী নালিকা বা ধরো ওই লুপ অফ হেনলি, অর্থাৎ হেনলি লুপ পড়েছিলে না, সেই হেনলি লুপ, সংগ্রাহী নালিকা, এগুলো কিন্তু এই মেডুলারি পিরামিডের মধ্যে অবস্থান করে। আর নেফ্রনের বাকি অংশ যেটা বললাম সেটা অবস্থান করে কর্টেক্স অঞ্চলে। এবার চলে আসি, এটা কর্টেক্স, এটা মেডুলা, এবং মেডুলার একটু আর একটু ভিতরের গঠনটা বলি।
তো মেডুলার মধ্যে দেখতে পাচ্ছ এই যে পিরামিডের শেপ, পিরামিড আকৃতির যে অংশ, উল্টানো পিরামিডের মতো, এগুলোকে বলা হয় মেডুলারি পিরামিড। বোঝা গেছে? দেখো এরকম মেডুলারি পিরামিড রয়েছে। এবং এই মেডুলারি পিরামিড গুলো কেন হয়েছে বলতো? দেখো কর্টেক্স অঞ্চলটা মেডুলার মধ্যে ঢুকে গেছে এইভাবে ঢুকে যাওয়ার জন্যই দেখো এই পিরামিড গুলো হয়েছে। তো এই যে অংশগুলো যেগুলো এই কর্টেক্সের অংশ ভিতরের দিকে মেডুলার এখানে ঢুকেছে, এগুলোকে বলা হচ্ছে তোমার কলাম বলা হয়, কলাম অফ বার্টিনি বা মেডুলারি কলাম বা রেনাল কলামও বলা হয়। এখানে লেখা আছে হিস্টোরিক্যাল রেনাল কলাম, বুঝতে পেরেছো? বা এটাকে কলাম অফ বার্টিনিও বলা হয়। বোঝা গেছে? তাহলে কর্টেক্সের পার্টটা পিরামিডের মানে মেডুলার মধ্যে প্রবেশ করে গেছে, এগুলোকে রেনাল কলাম বা কলাম অফ বার্টিনি বলা হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু মেডুলারি পিরামিড গুলো তৈরি হয়েছে। এবং মেডুলারি পিরামিডের এই যে নিচের দিকের অংশটা, এইগুলোকে প্যাপিলা বলা হয় বা প্যাপিলি বলা হয়। বোঝা গেছে? মেডুলারি পিরামিডের যে নিচের দিকের অংশটা, এগুলো বলা হয় প্যাপিলা। হ্যাঁ, প্যাপিলা বলা হয়। ঠিক আছে? এবার এই যে প্যাপিলা অংশটা, প্যাপিলার পরে দেখো এই নালীগুলো তৈরি হয়েছে, তাই না? নালীগুলো। তো প্যাপিলার পরে এখানে দুই ধরনের ক্যালিক্স লেখা আছে। দুই ধরনের ক্যালিক্স দেখা যায়, মাইনর ক্যালিক্স এবং মেজর ক্যালিক্স। মাইনর ক্যালিক্সটা কি? মাইনর ক্যালিক্স এই যে ছোট ছোট এইগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স। এই যে রেনাল পিরামিড থেকে আসছে না নালী, মিলে যে ছোট ছোট নালীগুলো হয়েছে, এগুলো হলো মাইনর ক্যালিক্স। আর এই মাইনর ক্যালিক্স গুলো মিলে, ধরো এটা একটা মাইনর ক্যালিক্স, এরকম একাধিক মাইনর ক্যালিক্স মিলে এই যে আর আরেকটু আগে গিয়ে তারা মিলে এই যে ক্যালিক্স রয়েছে, এটা বলে মেজর ক্যালিক্স। বোঝা গেছে কি বলেছি? তাহলে দেখো এটা হচ্ছে মেডুলারি পিরামিড। মেডুলারি পিরামিডের টিপ অংশটাকে বলেছে প্যাপিলি বা প্যাপিলা। এবং প্যাপিলা থেকে নালীগুলো এসেছে, যে নালীর মাধ্যমে ইউরিনটা ফরমেশন হয়ে এখানে চলে আসছে। তো ইউরিনটা কোথায় আসছে? প্রথমে মেডুলারি পিরামিড দিয়ে চলে আসছে মাইনর ক্যালিক্সে। আর অনেকগুলো মাইনর ক্যালিক্স দেখো এরকম জুড়ে, এই একটা মাইনর, এই একটা মাইনর, এই একটা মাইনর, এগুলো জুড়ে এই যেটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে মেজর ক্যালিক্স। বোঝা গেছে? তাহলে এবং মেজর ক্যালিক্স এসে এইটা তো কার অংশ? ইউরিটারের পার্ট, অর্থাৎ বডির অংশ। মেজর ক্যালিক্স এসে, মেজর ক্যালিক্স অনেকগুলো দেখো, এই একটা মেজর ক্যালিক্স, এই একটা মেজর ক্যালিক্স, এগুলো এসে উন্মুক্ত হয়ে যায় এই বডির এই অগ্রভাগে, এটাকে বলা হয় রেনাল পেলভিস। এই লেখা আছে দেখো, রেনাল পেলভিস, এই যে পার্টটা। তাহলে আমি আবার বাইরে থেকে ভিতরের দিকে বলছি। একদম বাইরের দিকে কভারিংটাকে কি বলা হয়? ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল কভারিং চলে গেল, মানে এর আবরণ চলে গেল। আবরণের পরে কি আসছে না, দুটো অংশ আসছে। দুটো অংশের মধ্যে কি, বাইরের দিকের অংশটাকে আমরা বলছি কর্টেক্স, আর ভিতরের দিকের অংশটাকে বলছি মেডুলা। মেডুলাতে কি রয়েছে? মেডুলাতে মেডুলারি পিরামিড রয়েছে, তাই তো? ট্রায়াঙ্গুলার শেপ পিরামিড রয়েছে। এবং এই কর্টেক্স অংশটা মেডুলারি, এই মেডুলার মধ্যে ঢুকে গেছে, এগুলোকে বলা হচ্ছে কলাম, রেনাল কলাম বা কলাম অফ বার্টিনি। বোঝা গেছে? এরপরে কি, রেনাল পিরামিডের অগ্রভাগকে আমরা কি বলছি? প্যাপিলা। ঠিক আছে? এবং প্যাপিলা থেকে নালীগুলো আসছে, নালীগুলো মিলে কি তৈরি হয়েছে? মাইনর ক্যালিক্স। আর অনেকগুলো মাইনর ক্যালিক্স মিলে তৈরি হয়েছে মেজর ক্যালিক্স। ক্লিয়ার? এবং মেজর ক্যালিক্স গুলো ইউরিটারে এসে উন্মুক্ত হচ্ছে। ইউরিটারের যে জায়গায় উন্মুক্ত, যে যে পার্টটা, এটাকে আমরা বলছি রেনাল পেলভিস। তাহলে মূত্র যখন উৎপাদন হচ্ছে, মূত্র কোন পথে যাচ্ছে? মূত্র এখানে চলে আসছে সংগ্রাহী নালিকা হয়ে। এখানে হচ্ছে তোমার বেলিনির নালী আছে, বেলিনির নালী তোমরা শুনেছো। এই বেলিনির নালীর মধ্যে দিয়ে রেনাল প্যাপিলা হয়ে প্রথমে মাইনর ক্যালিক্স যাচ্ছে মূত্র, মূত্র এইভাবে আসছে, এর মধ্যে তৈরি হচ্ছে হয়ে সেই মূত্রটা কোথায় চলে আসছে? রেনাল প্যাপিলা হয়ে এই যে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, রেনাল পেলভিস হয়ে ইউরিটার হয়ে চলে আসছে হচ্ছে মূত্রাশয়ের মধ্যে। বোঝা গেছে? তাহলে আরো ফার্দার যখন আমরা ওই তোমার নেফ্রনের স্টাডি করবো, তখন আবার এগুলো বলে দেবো কিভাবে মূত্রটা উৎপাদন হচ্ছে। এই পর্যন্ত সকলে বোঝা গেছে?